Welcome to Arish Ayurvedic presents Didi #1 season 6. চলছে বর্ষবরণ সপ্তাহ। নতুন বছরে বাঙালি মেতে উঠেছে নতুন আনন্দে। আর প্রাণে আনন্দ থাকলে আছে গান। আজকে যে চারজন দিদি আমার সাথে খেলতে আসছেন তারা প্রত্যেকেই গানের মানুষ। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছে স্মিতা প্রামাণিক ঘোষ। নমস্কার, আমি বারাসাত থেকে। কি ধরনের গানের সাথে যুক্ত তুমি? আমি বাউল গান গাই। আচ্ছা, তারপরে আছে জয়িতা দত্ত। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনার হাবড়া থেকে আসি। আচ্ছা, কি ধরনের গান গাও? আমি লোকসঙ্গীতের ঝুমুর আঙ্গিকের গানগুলো গাই। তারপরে সঙ্গীতা রায়। আমি কোচবিহার থেকে এসেছি। আমি লোকসঙ্গীত তো গাই, মূলত হাওয়াইয়া, চটকা, গলপাড়া ঢঙ্গের গানগুলো গাই। তারপরে উমা সেনগুপ্তা। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে আসছি। আর আমি গাই ভাটিয়ালি, হাসন রাজা। মূলত আমি বাংলাদেশের মেয়ে, বৈবাহিক সূত্রে এদেশের পুত্রবধূ। আজই সকলের থেকে অনেক গান শুনবো, অনেক গল্প শুনবো। শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, তোমরা মিউজিকের মানুষ, তাই আজকে মিউজিক্যাল চেয়ার তোমাদের জন্য। চারজনের সাথে আমি একটু কথা বলে নেবো, তারপর চারজনকেই একসাথে ডাকবো খেলতে। মিউজিক বাজবে, ঘুরবে, যে বসতে পারবে সে বসে গেল, আর যে বসতে পারলো না সে প্রথম আউট হবে। যে ফার্স্ট আউট হবে সে 10 পয়েন্টস, সেকেন্ড জন যে বসতে পারবে না সে আউট হয়ে গেল, সে পাবে 15। তারপরে জন যে আউট হবে সে 20, লাস্ট দুজনের মধ্যে যে উইনার হবে সে 25 পয়েন্টস, যে বসে থাকতে পারবে। আর এই রাউন্ডের পরে যে হাইয়েস্ট স্কোরার হবে, যার স্কোর 25 পয়েন্টস হবে, সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা হোম থিয়েটার। আর কি কি গিফট আছে বলে দিই সকলের জন্য। রিস্ট ওয়াচ, মোবাইল, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ড ব্লেন্ডার। স্মিতা, এটা তোমার সাথে এবার কথা বলি। বাড়ার সাথে থাকো, আগে কোথায় থাকতে? আগে থাকতাম বাগুইয়াটি। আর গানের সাথে যুক্ত কিভাবে? আসলে ছোটবেলা থেকেই আমি গান শিখি। আমার প্রথম হাতে করি গানে আমার বাবার কাছে, শ্রীনিমাই প্রামাণিকের কাছে। আমার মাও ভালো গান গাইতেন আর কি। রবীন্দ্র ভারতীতে পড়াশুনো করেছি। তো রবীন্দ্রনাথের গানের একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে এই রবীন্দ্রনাথের গানের উপর লোকগানের প্রভাব, প্রথম লোকগানের সঙ্গে আমার পরিচয় হয়, আমি একাত্মভাবে জানতে পারি। তারপরেই লোকগানের সঙ্গে প্রেম যাকে বলে। এবং বাউল গানের সঙ্গে সবচেয়ে বেশি যে গানটা গিয়ে আমি যে আনন্দটা পাই, যে তৃপ্তিটা পাই, সেটা অন্য কোনো গানে হয়তো তেমনভাবে পাই না, সত্যি কথা বলতে। আর বিয়ে হয়েছে কতদিন? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। ফ্যামিলির সাপোর্ট আছে নিশ্চয়ই? ভীষণ, আমার শ্বশুর বাড়ি থেকে তো ভীষণই সাপোর্ট আছে। আমার হাজবেন্ডের, আমার শাশুড়ি মাও এসেছেন আজকে। বাউল গান নিয়ে তো সকলের একটা ধারণা আছে, কিরম ধরনের হয় বাউল গান? অনেকে ভাবেন বাউল গান মানে হচ্ছে লালন ফকিরের গান। লালন ফকির বাউল সম্রাট, ঠিক কথাই। কিন্তু লালন ফকির ছাড়াও যেমন গগন হরকরা, কাঙাল হরিনাথ, তারপর ইদম শাহ, আরকুম শাহ, এরাও কিন্তু বিভিন্ন ধরনের বাউল গান লিখেছেন, যেগুলো ভীষণই খুব ভালো ভালো গান ওনারাও লিখেছেন। এবং বাউল কথাটা এসেছে মেনলি সংস্কৃত শব্দ ব্যাতুলা বা ব্যাকুল কথা থেকে, অর্থাৎ যারা মানে ক্রেজিনেস একটা থাকে, পাগল যারা, মনের মানুষকে পাওয়ার জন্য তাদের থেকে বাউল এসেছে। এবং বাউলরা যেরকম অর্ধ সন্ন্যাসী হন আর কি, সংসার ছেড়ে গিয়ে তাদের একজন সাধন সঙ্গী থাকে, তাদের সেরকম পরিবার তৈরি হয় এবং তারা ঈশ্বরকে পাওয়ার জন্য নিজেদের সবকিছু দান করেন। এবার একটু জয়িতাদির সাথে কথা বলি। দিদি, আমার গান শেখা খুব ছোটবেলা থেকে। প্রথম মায়ের কাছে হাতে ঘড়ি, তারপর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেছি, তারপরে ক্লাসিক্যাল সঙ্গীত, তারপর আমি লোকসঙ্গীতে আসি। সব কিছুই শিখেছি, কিন্তু যখন লোকগীতি গাইতে শুরু করলাম তখন আমার পারিপার্শ্বিক লোকজন, আমার বন্ধু বান্ধব বললো লোকসঙ্গীতটা যেন আমার গলায় খুব শুট করে। সব ধরনের গানের মধ্যে ঝুমুরাঙ্গিকটা বেশি করি। ঝুমুর গানটা তপশিলি সম্প্রদায়ের মানুষদের গান মূলত। তারপরে আস্তে আস্তে এখন তো বিশ্ব দরবারে ঝুমুর গান পৌঁছে গেছে এবং তাদেরই কথা, তাদের প্রাণের কথা, তাদের সামাজিক পরিস্থিতি, তাদের অর্থনৈতিক ব্যবস্থা পুরোটাই এই ঝুমুর গানের মধ্যে আমরা পাই। সাধারণ সমাজ থেকে বেরিয়ে তাদের গান গাওয়াটা, তাদের গানকে নিয়ে চর্চা করাটা, এটা আমার সৌভাগ্য এবং আমি এই গানটা নিয়ে থাকতে চাই। ফ্যামিলি থেকে কে আছেন? আমার হাজবেন্ড আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, দেওর যা আছেন এবং তাদের একটা বাচ্চা। এবং আমার নিজে হয়েছে, আমার এই 14 বছর বিবাহিত। বাচ্চাও অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ, 12 বছরের একটি এবং 4 বছর বয়স ছেলে মেয়ে। এক ছেলে এক। ওকে, তারপরে সঙ্গীতাদির সাথে একটু কথা বলি। আমি কোচবিহার থেকে এসেছি।
তো কোচবিহারে আমি রাজবংশী মেয়ে, তো কোচবিহারের আমাদের যা পরিবেশ, সে পরিবেশে গান এমনিতেই সবাই গায় মোটামুটি, সে জায়গার থেকে আমার গান শেখা শুরু। আর আমি এখন উত্তরবঙ্গের লোকবাদ্যযন্ত্রের উপর পিএইচডি করছি, আর রবীন্দ্রভারতীতে শেখাই, মানে ওখানে টিচিং লাইনে আছি। তো কুচবিহারের লোকসঙ্গীত সম্পর্কে যদি একটু কিছু বল। রাজবংশীদের লোকসঙ্গীত মূলত ভাওয়াইয়ের একটা অংশ চটকা, আর তার সঙ্গে কাতিকা, বিশ্বহারা, সাইটল, কুষাণ এই গানগুলো আছে। এবার ভাওয়াইয়ার কথা বলছি, ভাওয়াইয়া একটা নির্দিষ্ট এলাকা থাকবে, সেখানে নির্দিষ্ট জনগোষ্ঠী তাদের মানে কণ্ঠে, তাদের আবেগে যে গানটা, সেটাই হচ্ছে ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গানটাকে সবাই দেখে কান্নার গান, কান্নার গান না, এটা মানে রাজবংশী সমাজের সমস্ত জীবন কাহিনী এই ভাওয়াইয়ার মধ্যে লুকিয়ে থাকে। এবার তারই যখন চটকা অংশটা যাচ্ছি, মানে যখন যেটাতে চটকদারি কথাগুলো থাকছে, সে গানগুলো হচ্ছে চটকা, আর যখনই সেটা একটু লম্বা টানের হচ্ছে সেটা ভাওয়াইয়া। বাহ, ঠিক আছে, এবার একটু উমাদির সাথে কথা বলি। আমি তো প্রথমেই বললাম আমি পূর্ববঙ্গের মেয়ে। হ্যাঁ, এইখানে পড়াশোনার সূত্রে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি। আর ভাটিয়ালি গান বা বাংলাদেশের লোকসঙ্গীত, এটা আমার রক্ত শিরা ধমনীতে। বাংলাদেশে ফরিদা পারভিন, বেতার উদ্দিন, আমি ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, আর করিম শাহাবুদ্দিনের কাছে নজরুল গীতি। আর এখানে তো ফ্যামিলি, বাড়িতে ছিল বাংলাদেশে। বাড়ি এখনো লোকজন আছেন বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বাংলাদেশে। আর শুধু শ্বশুরবাড়ি এখানে? শ্বশুরবাড়ি ব্যারাকপুরে। সকলকে নিয়ে এবার তাহলে শুরু করবো। আসুন প্লিজ, সবাই আসুন। মিউজিক বাজবে, শুরু করে দেবেন হাঁটা, ঠিক আছে? পিছন হয়ে বসবেন না, যেই মিউজিক স্টপ হবে সামনে যে চেয়ারটা পাবেন সেটাতে বসবেন। মিউজিক। এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, গ্যাপ ছাড়বেন না, একটুও গ্যাপ দেবেন না, পর এগিয়ে যান। আপনি মধ্যখান দিয়ে ঢুকে পড়লেন, মধ্যখান দিয়ে বসতে হবে না, পুরোটা ঘুরে সামনের দিক দিয়ে বসতে হবে, ঠিক আছে? উমাদি ফার্স্ট এলিমিনেট হলেন, 10 পয়েন্ট। আসুন, স্টার্ট। তাড়াতাড়ি, গ্যাপ দেবেন না। ওকে, সঙ্গীতা দি সেকেন্ড এলিমিনেট হয়েছেন, তাই সঙ্গীতা দি 15 পয়েন্টস। রয়ে গেল একটা মোড়া, রয়েছেন আপনারা দুজন। যিনি বসতে পারবেন তিনি 25 পয়েন্টস, সঙ্গে হোম থিয়েটার। স্টার্ট। তাড়াতাড়ি যেতে দিই। বসতে পেরেছে, তাই জয়িতা দি 20 পয়েন্টস এবং স্মিতা 25 পয়েন্টস। উমাদি ফোর্থ পজিশনে আছেন 10 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন সঙ্গীতা দি 15 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন জয়িতা দি 20 পয়েন্টস, আর ফার্স্ট পজিশনে আছে স্মিতা 25 পয়েন্টস। স্মিতা আমাদের আজকের হাইয়েস্ট স্কোরার, স্মিতা পেয়ে যাচ্ছে হোম থিয়েটার। জয়িতা দি আগে বলুন কি নেবেন? ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। সঙ্গীতা দি বলুন? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার। উমাদি বলুন কি নেবেন? মোবাইল।
আমরা এই রাউন্ডে ব্রেক নেব, কিন্তু তার আগে স্মিতার একটা সুন্দর গান শুনবো, তারপর ব্রেক নেব। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কলঙ্ক গায়হর নিশি বসে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল কুনে, ওটা হয় না কপাল কুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আজকের আমাদের স্পেশাল গেস্ট, প্রথমবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে লগ্নজিতা। কেমন আছো তুমি লগ্নজিতা? থ্যাংক ইউ ফর কামিং। ভালো নেই, কেন গো? ভীষণ জ্বর, আচ্ছা, সেই নিয়ে এসছি। বাট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। মাই প্লেজার। কিরম লাগছে বলো এখানে এসে? আমি যৌথ পরিবারে থাকি, তো সেজন্য আমার অনেক ঠাকুমা দিদিমারা আছেন, তো তারা দেখেন এই শোটা, তাই আমি মাঝে মাঝে ঢুকতে বেরোতে দেখি টিভিতে চলছে, কাজেই হ্যাঁ। ওকে, লগ্নজিতা আজকে আমাদের মাঝে এসছে, সুন্দর সুন্দর আমাদের গান শোনাবে। তাছাড়াও আরো একটা কারণ আছে, সম্প্রতি লগ্নজিতা একটা ছবিতে গান গেয়েছে, জি বাংলা সিনেমা অরিজিনালসে, অন্য বসন্ত। ও তন্নিষ্ঠা, বিয়েটা একটু পিছিয়েছে। কালো সৌচ। এসব আবার কেউ মানে নাকি? আমার তর্ক করাতে মাইন্ড করেছো বুঝি? পুরো নাম অভিমন্যু ভেলকি বাবা। অভিমন্যু গন্ধ বাবা নয় কেন? থাকি আমি ভয়ে দূরে দূরে। অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি সোল্ড। Why not? তো ড্রিমের লিস্টটা ভীষণ কমার্শিয়াল রে। You know it. It's my dream to have 2 cars and a high-rise apartment. আজকাল বা পরশু জীবন মানেই তো ছুটে চলা। না, তোমার কোনো অ্যাম্বিশন নেই? নেই। ছায়ার মতো আমার ছায়ায় ছায়ারও ছায়াতে সে অন্যজন। অ্যাম্বিশন নেই তো, তাই পারবে না। কিন্তু স্বপ্ন ছিল। জি বাংলা সিনেমা অরিজিনালস, তারা যে ছোট ছোট ছবি তৈরি করেছেন, সেখানে আসছে নতুন ছবি অন্য বসন্ত। এটা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অন্য বসন্তর ওপরে ভিত্তি করে করা, এবং এটা ডিরেক্টর অদিতি রায়। তো সেখানে আমি একটা খ্যাপার গান থেকে একটা গান গেয়েছি। তোমার বসন্ত তাহলে তোমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে। এই যে বসন্তের জন্যই তো এত ঝামেলা, এই যে এখন বসন্ত থেকে গ্রীষ্ম হচ্ছে,
তো সেখানে সিজন চেঞ্জে আমার প্রচন্ড গলার খারাপ অবস্থা, জ্বর সর্দি ফ্যাচ ফ্যাচ করে থাকলেই ভালো হয়। ওই জন্য বসন্তটা আমি একদম আর নিতে পারছি না, মানে এবার বসন্তটা যাওয়াটা ভীষণ জরুরি। আজকে আমাদের 4 জন পার্টিসিপেন্টসই সবাই গানের মানুষ। ওরে বাবা, হ্যাঁ, একটু একটু কথা তারপরে গান। প্রথমে শ্রীতার সাথে। বিয়ে হয়েছে কতদিন শ্রীতা? আমার 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। বর কেউ আসেনি? বর আজকে আসতে পারেননি, আমার শাশুড়ি মা এসেছেন, আমার বড় মামা এসেছেন। কেমন লাগে বৌমার গান? অপূর্ব। অপূর্ব, খুব ভালো। রেওয়াজ করতে বসান? হ্যাঁ বসো বসো করে। হ্যাঁ, সুযোগ দিই, কেননা ও যখন এই লাইনে আছে। গানের সাথে সাথে কি বাড়ির সংসারের কাজেও ততটাই পটু? হ্যাঁ, করে, সময় দেয়। হ্যাঁ। হাজবেন্ড কি গান শুনেই প্রেমে পড়েছিল? কোথায়? 2009 আমাদের ফার্স্ট আলাপ। আচ্ছা। তখন মায়ার খেলা যে রবীন্দ্রনাথের গীতিনাট্যটা আছে, ওটা আমি করছিলাম, শান্তার রোলটা করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি অভিনয় করেছিলাম আর কি। সুযোগ হয়েছিল, শ্রীমতী প্রমিতা মল্লিকের ডিরেকশনে হয়েছিল সেটা। তো ওই অনুষ্ঠানে ও উপস্থিত ছিল, আমার এক বন্ধুর মাধ্যমে ওর সাথে আলাপ, আমার থেকে সিনিয়রও। তো তারপর আর কি বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর বিয়ে। খুব ভালো, খুব ভালো। শ্রীতার জন্য এবার একটা গান শোনাও লগ্নজিতা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। থ্যাংক ইউ লগ্নজিতা, থ্যাংক ইউ, নাইস, ভেরি নাইস। এটা তো লালন ফকিরের গান, তুমি আরেকটা লালন ফকিরের গান গাও। সেথা ডুবলে পরে রতন পাবি, আর ভাসলে পরে পাবি না অমর, ভাসলে পরে পাবি না দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, সেটা ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না অমর, ভাসলে পরে পাবি না, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ফ্যান্টাস্টিক, দারুণ শ্রীতা, দারুণ দারুণ দারুণ। 10 পয়েন্টস। কি গিফট আছে দেখো এবার। স্যান্ডউইচ গ্রিল আছে, ম্যাগাজিন র‍্যাক আছে, প্রেসার কুকার আছে, ননস্টিক কুকারের সেট আছে, ছাতার সেট আছে সামনে। কি নেবে বলো? প্রেসার কুকার। জয়িতা, এবার একটু জয়িতার সাথে কথা বলবো, বিয়ের গল্পটা একটু শুনবো। আমার 19 বছর বয়সে বিয়ে হয়েছে দিদি। তোমারও কি গান শুনে এসেছিলেন? গান শুনে বলতে পারেন, আমার শাশুড়ি মা আমার গান শুনে আমাকে পছন্দ করেছিলেন, তখন আমার হাজবেন্ড আমাকে দেখেননি। আচ্ছা। তো তখন আমি জাস্ট এইচএস পাস করেছি, ফার্স্ট ইয়ারে পড়ি, এবং আমার হাজবেন্ড সেটাকে ভীষণভাবে সম্মান করেন, এবং এখনো অবধি আমি যে গান গাইতে পারছি সেটা তারই জন্য। বাহ, খুব ভালো। 17 বছর ধরে লোকগান গাইছি, যেন আশীর্বাদ করবেন যেন সারা জীবন এটা। নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। নববর্ষের সময় গানের অনুষ্ঠান হয়? হ্যাঁ, নববর্ষের সময় হয়। রিসেন্টলি সুন্দরবন, বিষ্ণুপুর এগুলো প্রোগ্রাম করে এসেছি। ওকে জয়িতা, তোমার জন্য একটা গানের প্রশ্ন। ফুলে ঢোলে ঢোলে বাজে কি ভাবি দুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাজে কি ভাবি দুবাই, কোটি নীল তুলে কল্লোলে চোখ
শব্দটা ওরকম একটা গান দাও, ফুলের নাম থাকবে সেরকম কিছু দিয়ে গাই। তাও করতে পারো। সেটাও হতে পারে। তাহলে পলাশ ফুল বসন্তকাল যখন। পিন্দারে পল্লাতের বহন পালহাবো পালাবো মন লিংটি ইন্দুরে ঢুল কাটে হে কতরে পিরিতির ফুল ফুটে ভতরে পিরিতির ফুল ফুটে আমারে বধু রাইতে কানা বাড়ির পথে আনা গুনা আমারে বধু রাইতে কানা বাড়ির পথে আনা গুনা ঘুরসরে উঠে ধান কুটে হে ভতরে পিরিতির ফুল ফুটে পিন্দারে পহলা সর বহন পালহাবো পালাবো মন ইন্দুরে ঢুল কাটে হে ভতরে পিরিতির ফুল ফুটে। খুব ভালো জয়িতা, খুব ভালো। সবাই যখন কথা বলছে কি সুন্দর মিষ্টি করে গলা লজ্জা পেয়ে যেই গাইছে তখন একদম ফুল ফর্মে চলে আসে। বোঝাই যাচ্ছে না যে ওখান থেকে এই গলাটা বেরোবে। অ্যামেজিং, দারুণ 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 10 পয়েন্টস। কি নেবে বলো জয়িতা? ননস্টিক। ওকে 6। জগদীশ, তোমার সম্বন্ধে আমরা সবাই জানতে চাই একটু। তুমি প্রথমবার আমাদের এখানে এসেছো, তোমার এই গানের জগতে আসা কিভাবে বসন্ত এলো জীবনে? আমার গানের জগতে আসার কোনো প্ল্যান ছিল না। কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি, চতুষ্কোণের কিছুদিন আগে পেন্ডুলাম বলে একটা ছবি রিলিজ করেছিল, তো সেটার একটা গানের জন্য আমাকে বলা হয়েছে। তারপরে অনুপম দা আর রিজুদা মানে সৃজিত মুখার্জি শোনেন এবং শুনে আমাকে বসন্ত এসে গেছের জন্য ডাকেছে। খুব সিম্পল গল্প। গান কি ভালোবাসা কবে থেকে? হ্যাঁ, গান আমি ভালোবাসতাম না প্রথমে, আমাকে জোর করে গান শেখানো হতো। হ্যাঁ, এবং ছোটবেলায় যেরকম সবাই খেলছে গান শেখ এরকম আমার বাড়িতে ওই ব্যাপারটা আছে গান বাজনার। আর শাস্ত্রীয় সঙ্গীত শিখি, আমি এখনো শিখি, 20 বছর হয়ে গেল। কেমন লাগছে চতুষ্কোণের পর থেকে? মাঝে মাঝে একটু আননার্ভড লাগে, বুঝতে পারি না যে কি করব, এটাই করা উচিত কিনা, নাকি আবার চাকরি করা উচিত, নাকি এটাই করব, একটু ডিসিলিউশন লাগে। কিন্তু এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে খুব একটা ভাবনা চিন্তারও সময় তুমি কি পাচ্ছি না। চাকরিতে ছিলে কোনো? হ্যাঁ, আমি চাকরি করছিলাম। আচ্ছা, আর এই অন্য বসন্তে গান গাওয়ার অনুভূতি কিরকম? তাপসদার গান, খ্যাপার গানের গান, এবং এটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, তাকে যত তারাই দূরে দূরে, সেটা আমরা দু লাইন একটু শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। তাকে যত তারাই দূরে দূরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে থাকি আমি ভয়ে দূরে দূরে তবু সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে তাকে যত তারাই দূরে দূরে। থ্যাংক ইউ। এই প্রসঙ্গে বলে দিই, আগামী 19 এপ্রিল ঠিক রাত 9টায় দেখতে ভুলবেন না জি বাংলা সিনেমা অরিজিনালসে অন্য বসন্ত। এবার একটু সঙ্গীতাদের কাছে যাব। বহু বছর হয়ে গেল গানের সাথে যুক্ত। হ্যাঁ, মোটামুটি 25 বছর। আর বাড়িতে বিয়ে হয়েছে 4 বছর হলো। তো আমার বর, সেও ক্লাসিক্যাল গায়, সে ভীষণ সহযোগিতা করে। আর আমার শাশুড়ি মানে মা, সে নিজেও গান গায়। পুরো ফ্যামিলি গানের মানুষ। হ্যাঁ, কি বলবো, আমি গান না করলে, রেওয়াজ না করলে ওরাই সহযোগিতা করে বেশি। মানে কখন আমি বসবো, যেমন মা প্রথমে হারমোনিয়ামটা নিয়ে গিয়ে পেতে দেয় যে তুই অন্ততপক্ষে 1 ঘন্টা হলেও কর। সাপোর্ট না থাকলে তো মুশকিল। আর আমার পুরো উল্টো, তাই রেওয়াজ করতে গেলে বেশি সাপোর্ট পেলেই আমার মুশকিল, কারণ আমি তো খালি রেওয়াজ না করার ধান্দা খুঁজি। আমার মা বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি হ্যাঁ আর রেওয়াজ করতে হবে না, বাঁচা গেছে। এখানে সবাই আজকে লোকসঙ্গীতে ভীষণ পারদর্শী, আর আমি হচ্ছি পুরো তার উল্টো। মানে আমি জীবনে কোনোদিন লোকসঙ্গীত গাইনি, আজকেই প্রথম দিদি নাম্বার ওয়ানে আমি গাইছি। হ্যাঁ, কাজে প্লিজ ভুল হলে তোমরাই ক্ষমা করে দিও, কারণ তোমরা এত ভালো গাও। ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা সুন্দরী কমলা পরনে শাড়ি রোদে ঝলমল করে রে,
সুরে একটা ট্রেডিশনাল গান আছে যেখান থেকে এই গানটা এসছে, তো তুমি সেই গানটা গাও। এটা হচ্ছে ভালো একটা বিয়ের গান। তো বিয়েতে সাধারণত দোতারা বাজে না, কারণ অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, বিশেষ করে ঢাক থাকে, সানাই থাকে, আর একটা হচ্ছে এরকম করে বাজে, ওটাকে রাজবংশী ভাষায় করকা বলে। তো সেই আওয়াজে দোতারা শোনা যায় না, দোতারা সাউন্ড। মূল গানটা যেটা উত্তরবঙ্গে গাওয়া হয়, রাজবংশী মহিলারা গান গায়, কাতিকা আর হচ্ছে সাইটোল, সন্তান কামনায়। বয়স্ক মহিলা গান গায়, তো সে নাচ করছে, এবং নাচতে নাচতে তার কোমর বেঁকে যায়, সে নাচতে পারছে না, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে নাচছে। আরে কোমর হ্যাকা কোমর বেহকা, কোমর হ্যাকা কোমর বেহকা, ঠেকুরে ঠেকুরে নাচ, আরে ঠেকুরে ঠেকুরে নাচ, আরে কোমর হ্যাকা কোমর বেহকা। এই যে বলছো নাচতে পারছে না, ঠেকুরে ঠেকুরে নাচছো, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে নাচছো, তখন সেই মহিলা যে ঢাক বাজাচ্ছে তাকে বলছে যে তুমি বাজাতে পারছো না, তাই আমি নাচতে পারছি না। গানটা এরকম, আরে নাচিতে হে কমলা সুন্দরী, হালিয়া হালিয়া পরে রে, আরে নাচিতে হে কমলা সুন্দরী, হালিয়া হালিয়া পরে রে, ভাল করিয়া বাজাও রে ঢাকুয়া, কমলা সুন্দরী নাচে, আরে ভাল করিয়া বাজাও রে ঢাকুয়া, মেনকা সুন্দরী নাচে, মেনকা সুন্দরী, মেনকা সুন্দরী নাচন দেখিয়া ঠাকুয়ার বাজনা বলে রে, ভাল করিয়া বাজাও রে ঠাকুয়া, মেনকা সুন্দরী নাচে। একদম দারুণ সঙ্গীতা দি, থ্যাংক ইউ, 10 পয়েন্টস। এটা কি ভাবাইয়া গান? এটা চটকা গান। কি নেবেন বলুন? আমি ওই র্যাকটা নেব, ম্যাগাজিন র্যাক। উমাদি, বাংলাদেশ থেকে এখানে এসে সংসার, হ্যাঁ, প্রথম প্রথম যখন কলকাতা আসা হয়েছিল কিরম লেগেছিল? ভালো লাগতো না, ভালো লাগতো না, কারণ বাবা মাকে ছেড়ে এসেছি প্রথম তো। আর এখন এখন কি ভালো লাগে? না, এটাই হচ্ছে এখনো আসল ভালো কথা। লাগে না। মানে যতই আমার সংসার হোক, আমার সন্তান আসুক, যাই হোক, গানও যত থাকুক, আমার পরিবেশ পরিজন যতই থাকুক, বাংলাদেশ বাংলাদেশ, আর মাতৃভূমি মাতৃভূমি, তাকে আমার প্রণাম। আমার দেশের মাটি তোমার পরে। আমাদের জন্য এবার একটা সুন্দর গান। মনে আর নাই রে, মনে নাই নাই আর, নাইয়া যাস না রে, ভাটিয়ালি গাইয়া, মনে আর নাই রে, মনে নাই নাই আর, নাইয়া যাস না রে, ভাটিয়ালি গাইয়া। থ্যাংক ইউ। এই গানটায় যে ভাটিয়ালি শব্দটা আছে, তুমি একটা ভাটিয়ালি গান গাও। ভাটিয়ালি গান মাঝি মল্লারদের গান। জোয়ারের স্রোতে তো নৌকা বাইতে খুব কষ্ট হয়, মাঝির খুব কষ্ট, সারাদিন সে ক্লান্ত, ভাটির টানে কিন্তু তখন আর নৌকাটা বাইতে হয় না, টানে 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 নৌকাটা যায়, মাঝি তখন দাঁতটাকে ধরে মনের আনন্দে, বেদনায়, ক্লান্তিতে যে গান প্রকাশ করে, সেটাই ভাটিয়ালি গান। ভাটিয়ালি গানটা মূলত একজন গায়, আর যেটা সারি গান, মাঝি মল্লার যারা সবাই আছে, তখন সবাই মিলে যখন সেই গানটা গায় যৌথভাবে, কোরাস যে গানটা, সেটা হলো সারি গান। তো আমি ভাটিয়ালি গান একটা গাইছি। ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে, ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে, নদীর কুল না কিনার নাই
খুব ভালো, ধন্যবাদ। 10 পয়েন্টস। কি নেবেন দিদি? স্যান্ডউইচ বিল। সেকেন্ড রাউন্ডের আমাদের খেলা শেষ। এবার আমরা লবণীতার একটা সুন্দর গান শুনবো, তারপর ব্রেক। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি গো, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। কি কি গিফট আছে আমাদের দেখিয়ে দাও। ট্রলি ব্যাগ, ওটিজি, ওয়াটার পিউরিফায়ার, মিক্সার গ্রাইন্ডার। নাম্বার 1 কে জয়িতা, কি পছন্দ? ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ। ওই ব্যাগটা পাওয়ার জন্য তোমাকে একটু অভিনয় করতে হবে। জয়িতা অভিনয় করবে, তোমাদের সকলকে বুঝতে হবে ও কি অভিনয় করার চেষ্টা করছে। বাজার রাউন্ড, যে বুঝতে পারবে সে বাজারটা প্রেস করবে। যদি সঠিক উত্তর দাও তাহলে 10 পয়েন্টস পাবে, ও পাবে 20 পয়েন্টস। আর যদি ভুল উত্তর দাও তাহলে আর বলার সুযোগ পাবে না, বাকি দুজন বলার সুযোগ পাবে। বাংলা গানের লাইন দেখো। এবার বলো, বলো স্মিতা। ঢাকের তালে হৃদয় দোলে। হৃদয় না, কোমর। ঢাকের তালে একদম 10 পয়েন্টস স্মিতা। আর জয়িতা লাস্টে বাবা 20 পয়েন্টস, সঙ্গে ট্রলি ব্যাগ। নাম্বার 2 কে? আমি। আচ্ছা, কি পছন্দ বলুন? ওটিজি। ওই ওটিজিটা পাওয়ার জন্য অভিনয় করতে হবে। বাংলা প্রবাদ বাক্য স্টার্ট। এবার বলো উমাদি। এক ঢিলে দুই পাখি। একদম রাইট। উমাদি 10 পয়েন্ট, যোগিতা দি 20 পয়েন্ট, সঙ্গে ওটিজি। নাম্বার 3 কে? আমি। উমাদি, কি পছন্দ? ওয়াটার ফিল্টার। ওয়াটার পিউরিফায়ার। প্রচলিত কথা। এবার বলো স্মিতা। ঘোড়ার ডিম। একদম 10 পয়েন্ট স্মিতা। উমাদি 20 পয়েন্ট, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। এইবার স্মিতা, কি পছন্দ? আছে একটা মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। এসো। বাংলা গানের লাইন। এবার বলো উমাদি। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে। 10 পয়েন্ট। স্মিতা 20 পয়েন্ট, সঙ্গে তোমার মিক্সার গ্রাইন্ডার। থার্ড রাউন্ডে ফার্স্ট স্কোর স্মিতা 75 পয়েন্ট, সঙ্গে প্রেসার কুকার, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার। জয়িতা 50 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ননস্টিক কুকারের সেট, ট্রলি ব্যাগ। সঙ্গীতা 45 পয়েন্টস, হ্যান্ড ব্লেন্ডার, ম্যাগাজিন র্যাক, ওটিজি। উমাদি 60 পয়েন্টস, মোবাইল, স্যান্ডউইচ গ্রিল, ওয়াটার পিউরিফায়ার। অডিশার প্রোডাক্ট কিনুন এবং এর মধ্যে থাকা কোড নাম্বার SMS করুন 57575 নাম্বারে এবং সরাসরি চলে আসুন দিদি নাম্বার 1 অডিশন। শুরু করব
করবো আমাদের শেষ রাউন্ড আমি সেই মেয়ে। আমাদের কি কি গিফট আছে দেখি। আয়রন প্লাস আয়রন টেবিল, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মোরার সেট, কার্পেট, 4 বার্নার গ্যাস ওভেন। টোটাল 5টা প্রশ্ন, বাজার রাউন্ড। প্রতিটি প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন মোরার সেট। একটা ছক আসবে স্ক্রিনে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, একটা সবজির নাম, একটা খাবারের নাম। এবার বলো, বলো সেটা। পাশাপাশি হচ্ছে কুমড়ো আর উপর নিচ হচ্ছে নিমকি। দেখে নি একদম 20 পয়েন্টস। সঙ্গে মোরার সেট নিতা। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল, একটা ধাঁধা আসবে। দুই ভাই একসঙ্গে তালে তালে চিনে নিন, মাঝের অক্ষর বাদ দিলে ফ্ল্যাটের 1, 2 কিংবা 3। দুই ভাই একসঙ্গে তালে তালে চিনে নিন, মাঝের অক্ষর বাদ দিলে ফ্ল্যাটের 1, 2 কিংবা 3। এবার বলো, খুব সোজা, একটু মাথা খাটাও না, সবাই গানের জগতের মানুষ। ওকে, পাস। দেখে নাও, দুই ভাই একসঙ্গে তালে তালে চিনে নিন, ফ্ল্যাটের 1, 2, 3 তলা হয়, ফ্ল্যাটের 1, 2 কিংবা 3 তলা। সেকেন্ড কোয়েশ্চনে কেউ উত্তর দিতে পারলো না, পাস। থার্ড কোয়েশ্চনে যাচ্ছি। রাইট আনসার দিলে পেয়ে যাবেন গ্যাস ওভেন। একটা বক্স আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর জাম্বলড আপ করা থাকবে, দুটো শব্দ বানাতে হবে। দেখুন, এবার বলো উমাদি। কাকাতুয়া, দুটো শব্দ। কাকাতুয়া, কাতলা। দেখেন 20 পয়েন্টস, সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। পিঠে, পেয়ারা, শিলনোড়া, পরপর 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিতে হবে, পিঠে, পেয়ারা এবং শিলনোড়া থেকে, দিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো চৈতা। পিয়ানো। বোঝাও। পিঠের পি, অন্ত্যেস্তয়াকার পেয়ারার এবং শিলনোড়ার নো, পিয়ানো। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াশিং মেশিন। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রিজ। শব্দ ছক, তার দুটো ক্লু থাকবে, একটা উপর নিচে, একটা পাশাপাশি। পাশাপাশি, বাজনার বিশেষ সুর, বিয়ে বাড়ি নয়তো দূর, উপর নিচ, আজব ব্যাপারে চোখ যা হয়, মিষ্টিও চেনা যায়। এবার বল স্মিতা। সানাই আর ছানা বড়া। 20 পয়েন্টস, সঙ্গে ফ্রিজ। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সব শোরুমে। যে আজকে দিদি নাম্বার 1 হবে, তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে অডিশার তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে স্মিতা, 115 পয়েন্টস। সঙ্গে হোম থিয়েটার, প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, মোরার সেট, ফ্রিজ। সবাই খুব ভালো খেলেছে, সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। অনেক 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 এগিয়ে যান, যা যা স্বপ্ন আছে সব যেন পূরণ হয়। খুব ভালো থাকবে। স্মিতা, একটা বোনাস রাউন্ড আছে, যেটা খেলে জিততে পারলে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অডিশার তরফ থেকে গিফট হ্যাম্পার। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। খেয়াল, বেহালা, ঠুমরি, ভাটিয়ালি, টপ্পা। টপ্পা, ভাটিয়ালি, ঠুমরি, বেহালা, খেয়াল। একদম সঠিক, ভেরি গুড। জি বাংলার তরফ থেকে সোনার হার,
অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার জন্য। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। সবাই এসো। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট। আর আজকে দিদি নাম্বার ওয়ান স্মিতা পাচ্ছে আরো একটা জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন, উইনারের ট্রফি। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি তোমার। গানে গল্পে মেতে উঠলো আমাদের আজকের এই পর্ব। দেখা হবে পরের দিন আরো মজা নিয়ে, আরো নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। পলাশ ফুলের শোভা দেখে মনে বড় আশা জাগে। বল সখী আহা বল সখী বধুয়াকে কোথা পাই। প্রথম যেদিন দেখেছি মনে আপনে ভেবেছি তুমি বন্ধু আমার মন বোঝো না। তুমি জানো না